যেভাবে শত শত মানুষকে খুন করছে, হত্যা করছে, আলেম ওলামা নিরপরাধ নেক মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছে, জামাত ইসলামী শুধু নয়, তার অত্যাচারের হাত যায় নাই এমন কোন মানুষ যারা সৎ, যারা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সকলেই কিন্তু তারা এই নির্যাতিত হয়েছে ফ্যাসিস্টের হাতে। কওমে আলেম, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, পীর বলেন, দাড়িওয়ালা টুপিয়া বলেন, বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছাত্রী কেউই এদের হাত থেকে নির্যাতন থেকে বাঁচতে পারে। এবং বাংলাদেশের যারাই আওয়ামী ফ্যাসিবাদের বিরোধিতা করেছে, গণতন্ত্র, ভোটাধিকার, রাজনৈতিক অধিকার, ইসলামিক মূল্যবোধ, জাতিসত্তা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর উচ্চকিত করেছে, লুটপাট, বিদেশে টাকা পাচার, দুর্নীতি, দলীয়করণ, সাংবিধানিক রাজনৈতিক বিচার ব্যবস্থা সবকিছুকে যারা তছনছ করেছে, এর বিরুদ্ধে যারাই কথা বলেছে তার উপরে অত্যাচার হাত করেছে। এবং মামলা, ক্রসফায়ার, রিমান্ড, আয়নাঘর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ব্যবসায় নিরাপদ জীবনে বাড়ি ঘরে কাউকে থাকতে দেয় নাই, সব তছনছ করে দিয়েছে এই 17টা বছর। কত মানুষ যে কারাগারে গিয়েছে, বড় বড় আলেমরা তারা সব কারাগারে আমরা দেখেছি, জেলখানায় সব এক জায়গায় মৃত্যু, হাঁটতে পারে না, চলতে পারে না, তাদেরকে সব। তো আমরা মনে করতাম যে এত বড় জালেম, এই অত্যাচারী শাসকের পতন একদিন হবে। কবে হবে আমরা বুঝতে পারতাম, কখন হবে, কিভাবে হবে। অনেকে আপনাদেরও হয়তো বলতো, আমাদেরও বলতো যে তোমরা যে এত আন্দোলন করো, 14, 18, 24, 15 বছরে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে। মানুষ ভোট বর্জন করেছে, ভোট কেন্দ্রে মানুষ যায় নাই, কুকুর আর পুলিশ বসে আছে। তোমাদের ঠিক কিনা? নিজেরা সাজিয়ে পাতিয়ে দিল্লির প্রেসক্রিপশনে তারা সাজিয়ে বারবার ক্ষমতায় এসেছে। আমরা মনে করতাম আন্দোলন করে ওদেরকে ব্যর্থ করা গেল না, পতন করানো গেল না, বারবার ব্যর্থ হয়েছে। এই জন্য মানুষ হতাশ হয়ে অনেকে বলতো এ মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না। অনেকে হতাশে সে কথা বলতো, নাকি বলে? কিন্তু মহান আল্লাহ তাআলার কি ইচ্ছা, আমরা যা ভাবি হয় না, আল্লাহর যা ইচ্ছা তাই হয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ কি চাইলেন? ওর মৃত্যু এখন দরকার নাই, ওকে জীবিত রেখে দিলে দিলে উপলব্ধি করতে হবে যে আমি কি অপরাধ করেছি। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখে শিক্ষা দিয়েছেন, নিরীহ নিরপরাধ মানুষের উপরে অত্যাচারের স্টিমুলার চালিয়ে ফাঁসিতে ঝুলিয়ে আল্লাহর ওলিদেরকে হত্যা করলে ধীরে ধীরে কি যন্ত্রণা ভোগ করতে হয়, বেঁচে থেকে সেটা দেখে যাও। মরে গেলে তো দেখতে পারতো, এই জ্বালা কি সহ্য হতো? কি জ্বালা! আমি তখন জেলে, আমি ডাক্তার তাহের সাহেব আমাদেরকে 1920 জুলাই বাসা থেকে গ্রেফতার করলো। আগের দিন সেলিম ভাই আমার বাসায় আর্মির জামাত সাহেব বৈঠক করে বাড়ি গেলেন। কঠিন সময়, যোগাযোগ নাই, নেটওয়ার্ক নাই, ফোন নাই, যাতায়াত নাই। তার মধ্যে আমির জামাত আসলেন বিদেশ থেকে, সম্ভবত হজ না সফর করে আসলেন। একদিন পরে আমার বাসায় বৈঠক, যোগাযোগ বিচ্ছিন্ন, আমরা গ্রেফতার হয়ে গেলেন। ভেতর থেকে বুঝতে পারছিলাম বাইরে তুমুল আন্দোলন চলছে, ছেলেরা জীবন দিচ্ছে, প্রতিদিন শয়ে শয়ে লাশ হয়ে যাচ্ছে। কারাগার থেকে লোকেরা বলতো, স্যার দেশে এবার একটা কিছু হবে মনে হয়। আমরা অপেক্ষা করছিলাম। বিএনপি, জামাত, সব অনেক নেতৃবৃন্দ ঢাকা কেন্দ্রীয় কারাগারে, হাজার হাজার বন্দীরা অস্থির। 5 তারিখ সকালে খবর পাচ্ছি সেনাপ্রধান ভাষণ দেবেন। টেলিভিশনের সামনে নেতারা সব দেখছি, আসে না। 11টা, 12টা, 1টা, দেরি হয়, খবর পাচ্ছে না, বোঝা যায় না। ভাষণ দেওয়ার আগেই টেলিভিশনের স্ক্রলে লেখা দেখছি যে শেখ হাসিনা, শেখ রেহানা কিছুক্ষণ আগে হেলিকপ্টারে দেশ থেকে ভারতে চলে গেছে। আপনারা দেখছিলেন? আল্লাহু আকবার! কারাগারের কি দৃশ্য! কারাগারে প্রায় 10,000 বন্দী অস্ত্রসিক্ত হয়ে নির্যাতিত মজলুম বন্দী জীবনে লোকেরা আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, একে অপরকে জড়িয়ে ধরেছে,
আমার পাশের রুমে ছিলেন ডাক্তার তাহের ভাই, এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন। আমরা শ্রদ্ধায় পড়ে গেলাম। একটা স্বৈরাচার এভাবে নির্লজ্জ পতন হয়ে যাবে ভাবতাম, এইভাবে হবে আমরা তা কোনোদিন কল্পনা করি। কি হলো, আল্লাহ কি দয়া করতে পারে? চলে গেল কোথায়? যেখানকার মাল সেখানে চলে গেছে, নাকি বলেন? আমরা বলি কেন আপনি পালিয়ে গেলেন? আপনি এত উন্নয়নের জোয়ার, এত টাকা, এত নীতি, আপনি গণতন্ত্রের মানুষ কন্যা, সব নাকি আপনি দেশে, তাই এত সৎ সাহস নৈতিক বল থাকে, পালান কেন? পালিয়ে যায় কারা? চোর পালিয়ে যায়, খুনি পালিয়ে যায়, ধর্ষণকারী পালিয়ে যায়, লুটপাটকারী পালিয়ে যায়, হত্যাকারী পালিয়ে যায়। আপনার যদি সৎ সাহস থাকতো, আপনি দাঁড়িয়ে থাকতেন দেশে, আসো তোমরা কি করবো, আমি আইন মোকাবেলা করবো। কিন্তু তোমার কথা এমন এক জায়গায় নিয়ে আল্লাহ তোমাকে ব্যর্থ করেছেন, তোমার পুলিশ, তোমার সেনাবাহিনী তোমার কথা শোনে নাই। সেদিন যাত্রাবাড়ি, ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ চতুর্দিক থেকে, প্রবেশ পথ থেকে লক্ষ কোটি জনতা যে উত্তর ঢেউ ওই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে ছুটছিল, ও যদি পালিয়ে না যেত, আসতে পারত, সেদিন পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হতো। আমার প্রিয় ভাই, এ কথাটা আমি কেন বললাম বলেন তো? নেয়ামতের শকর, কি নিয়ামত আল্লাহ আমাকে দিলেন, এই নিয়ামতের শকর করবেন না? এই নির্বাচন হচ্ছে সেই শুকরিয়া আদায় করার সুযোগ। কি বড় নিয়ামত! জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিল, নিবন্ধন বাতিল করে দিল, আমাদের প্রতীকটা তারা কেড়ে নিল, আমাদের নেতাদের ফাঁসি দিয়ে দিল। আমরা মিটিং করতে পারি না, সভা করতে পারি না, দুজন লোক ঘরে বসতে পারি না, সব গ্রেফতার করে বলে তুমি নাশকতার ষড়যন্ত্র করতে। আর ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা রাজপথ আটকায় মিটিং করবো, ওদের কোনো দোষ হবে না, আমরা ঘর থেকে বেরোতে পারবো না। 16 বছর আমাদের উপরে অত্যাচার চালানো। কিন্তু আল্লাহ তাআলা কি নিয়ামত দিলেন! আমাদের কেন্দ্রীয় অফিস 15টা বছর বন্ধ, ঢুকতে দেয় না, জেলায় জেলায় সব শাখা অফিস বন্ধ, নাকি বলেন? কিন্তু আল্লাহর কি নিয়ামত! আল্লাহ আমাদের সব সুযোগ আবার ফিরিয়ে দিলেন। ওই 5 তারিখ বিকালে যখন হাসিনার পালাবার খবর পেলাম, কারাগার থেকে আমরা জেল সুপার, জেলার কি বলে ডেপুটিদেরকে বললাম যে আমরা বাইরে কথা বলবো, আপনি টেলিফোন নিয়ে আসেন। আমরা ডিভিশনের মধ্যে ছিলাম, বিএনপি জামাতের আমরা সব। এখন তো সুপার, জেলার ডেপুটি, জেলার তো কাঁপতেছে ভয়, ইবলিস তো চলে গেছে, তো এরা সব ইবলিসের খলিফা। কাঁপতে কাঁপতে কয়টা লাগে, 8টা 9টা ফোন নিয়েছে জেলের মধ্যে আমাদের রুমে, স্যার নেন, কোনটা কি করবে। আলহামদুলিল্লাহ, আমি ফোন করলাম জামাতের নেতাদের কাছে, আপনারা কোথায় আছেন, কি খবর? আমাকে বলা হলো আমির জামাত বঙ্গভবনে রাষ্ট্রপতির মিটিং এ আছে। আলহামদুলিল্লাহ, কি আবেগ! সেই মুহূর্তের কথাগুলো স্মরণ করলে আমি সেজদায় কারাগারের কত হাজার মানুষ আমরা জীবন কাটিয়ে ভাবতাম এই ধীরে করে অবসান হবে না, এমন ভাবে। আমি পরামর্শ দিলাম আমাদের এক নেতাকে যে আজকেই আমাদের কেন্দ্রীয় অফিস বন্ধ, ওখানে ওঠা দরকার। আমাকে খবর দিলেন মধ্যে আমার আপন ফরার ভাই, আমার জামাত সিদ্ধান্ত দিয়েছেন আজকে রাতেই বঙ্গভবন থেকে বেরিয়ে ওই অফিসেই প্রথম নির্বাহী বৈঠক হবে। আলহামদুলিল্লাহ, দেখলাম যে চিন্তার সাথে মিলে গেছে। আলহামদুলিল্লাহ, সারা দেশে অফিস খুলে গেল, আপনারা অবাধে বেরিয়ে পড়লেন, মিটিং সভা সব চলতে লাগলো। ঠিক আছে না? শেখ হাসিনা যাওয়ার 4 দিন আগে যে জামাতকে নিষিদ্ধ করলো, শিবির নিষিদ্ধ করলো, 4 দিন পরে আল্লাহ তাকে নিষিদ্ধ করে দিল, চলে গেল। এবং দেখেন সেই হারিয়ে যাওয়া, গুম হওয়া ব্যারিস্টার আরমানকে ফিরে পেলাম, আজমিরকে পেলাম। আমরা অফিস খুললাম, বৈঠক করলাম, এবং আমির জামাত সহ আল্লাহ তাআলা জামাতকে এক মহান উচ্চতায় নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, এটাকেই বলেছিলাম অবিস্মরণীয় নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে এখন 54 বছর পরে আমি তোমাদের সুযোগ দিলাম। আল্লাহ তাআলার দিন বিজয় করার পথে যারা অন্তরায় ছিল, প্রতিবন্ধক ছিল, খুন করেছে, হত্যা করেছে, শহীদ করেছে, তারা বিদায় হয়েছে। এখন উম্মাহ ঐক্যের জন্য ইসলামী আন্দোলনের কর্মীরা তোমার জান মাল দিয়ে এই সুযোগকে তোমরা কাজে লাগাও।
একটা পরিবর্তনের পর আর একটা নতুন পরিবর্তনের দেশে হবে। সেই পরিবর্তন হবে ইসলামিক কল্যাণ রাষ্ট্রের মধ্যে গিয়ে একটা নতুন বিপ্লব হবে। সেই বিপ্লবের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। সেই বিপ্লব করতে হবে এই জাতীয় নির্বাচনের জনগণের মতামত ভোটের মধ্য দিয়ে আমরা সেই পরিবর্তন। জামাত ইসলাম সবসময় নিয়মতান্ত্রিক পরিবর্তনে বিশ্বাসী। কি বলেন, ঠিক কিনা? হটকারী পন্থায়, চরম পন্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করে জামাত কখনো ক্ষমতা দখল করার রাজনীতিতে বিশ্বাস করে। সেইভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কথা দিয়েছি যে আমরা আপনাদেরকে সহযোগিতা করব, কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন, কোন দিকে আপনি ঝুঁকবেন না, শির উঁচু করে সোজা থাকবেন। মাঝে মাঝে তার কিছু ভূমিকায় জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে, নাকি বলেন? এই জন্য আমরা সাবধান করেছি, সতর্ক করেছি। উনি কথা দিয়েছেন যে আমি ঠিক আছি, ঠিক থাকবো। আল্লাহ ওনার তওবা কবুল করুন, ঠিক আছে? কারণ উনি তো জাতিকে কথা দিয়েছেন নিরপেক্ষ থাকবেন। তা আমরা আশা করি ভালো খবর আমাদের মধ্যে আছে। বাংলাদেশের ইসলামী দল, আলেম ওলামারা আলোচনায় অনেক এগিয়ে গিয়েছে যে আগামী নির্বাচনে আমাদের মধ্যে একটা ইসলাম পন্থী আরো ছোট ছোট দলের মধ্যে সমঝোতা হতে যাচ্ছে। বলেন ইনশাআল্লাহ। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকে, ঠিক আছে? ফলে আমরা এই বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনে আমাদের প্রিয় নেতা, আপনাদের এই মাটির কৃতি সন্তান জননেতা সেলিম উদ্দিন, যিনি আমাদের আন্দোলনের তারুণ্যের এক অদম্য শক্তি, ঢাকা মহানগরীর দায়িত্বে থাকার কারণে তিনি সেই মহানগরীর কাজেও এক অসাধারণ পরিবর্তন করে সূচিত করেছেন। সময় কম পেলেও যা উনি আসছেন, আমি মনে করি আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করে জামাত যথার্থ নেতাকে এখানে প্রার্থী হিসেবে বলা। এখন আপনাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করার অর্থ কিন্তু শুধু আলহামদুলিল্লাহ বলা। আলহামদুলিল্লাহ বললে কি খালি শুকরিয়া হয়? নারা তাকবীর দিলেন আর দাঁড়িয়ে পাল্লা আর আলহামদুলিল্লাহ, এটাই শুকরিয়া না। আমাদের উপর অর্পিত যে জিম্মাদারি, যে দায়িত্বটা পড়েছে, কেন্দ্রের পক্ষ থেকে নির্বাচনে বিজয়ের জন্য একটা পরিকল্পনা দেওয়া হয়েছে জেলাগুলোতে, আসন কমিটিতে, উপজেলায়, ভোট কেন্দ্রে, ইউনিয়নে। সেই কাজ কথা অক্ষরে অক্ষরে সেলিম ভাই বলেছেন বাকি 7-8টা মাস আরাম বিশ্রাম, সমস্ত কাজকর্মগুলো নেহায়েত বাঁচার জন্য যেটুক দরকার ওইটুক করে বাকি সময় আমরা ভোটে বিজয়ী হওয়ার জন্য শ্রম দিতে থাকবো। সেই জন্য কেন্দ্র থেকে আমরা বলেছি যে আমাদের প্রথম কাজ হলো নির্বাচনে সংগঠনের প্রত্যেকটি ইউনিয়নের অধীনে 9টা করে ওয়ার্ড আছে, নাকি বলেন? এক একটা ওয়ার্ডের মধ্যে 4টা 5টা 6টা করে ভোট কেন্দ্র আছে। ভোট কেন্দ্রগুলোতে কমিটি করতে বলা হয়েছে, একটা নয়। মূল কমিটিতে একটা প্রথম করেছেন, প্রথম বলা হলো 7-8টা করে কমিটি করেন, মহিলা কমিটি, ছাত্রী কমিটি, যুব কমিটি, শ্রমিক কমিটি, সেগুলো আপনারা নিশ্চয়ই করেছেন। এখন আপনি যেমন নতুন করে বলেছেন যে এখন ভোট এসে যাচ্ছে, সাধারণ জনগণকে নির্বাচনী প্রক্রিয়া সামিল করার জন্য এক একটা ভোট কেন্দ্রের ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে অন্তত 2000, 2,500, 3,000, 4,000 ভোটার আছে এক একটা ভোট কেন্দ্রে, বেশ 5,000ও আছে, বেশি আছে। এই ভোটাররা যে এরিয়ায় বসবাস করে প্রত্যেক, তার মধ্যে অনেক 2-3টা গ্রাম থাকতে পারে, পাড়া থাকতে পারে, মহল্লা থাকতে পারে, মোল্লা পাড়া, চৌধুরী পাড়া, শেখ পাড়া, মিয়া পাড়া থাকতে পারে না? এই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বড় বড় কমিটি করতে হবে, জালের মতো ওই ভোট কেন্দ্রের মধ্যে কমিটি করে ফেলবে। কারা করবে? ওই ইউনিয়নের যিনি আমির, এখানে 11টা ইউনিয়ন আছে, গোলাপগঞ্জে 11টা ইউনিয়ন, একটা পৌরসভা। প্রত্যেকটা ভোট কেন্দ্রের দায়িত্বে যারা আছেন, কমিটি যাই হয়েছে কেন, এখন থেকে, আজকে থেকে, কালকে থেকে সমাজ পরিবর্তনের লক্ষ্যে সে এই করে না। একটু ঢিলা ঢালা আছে, অন্য অসুবিধা আছে, মাঝে মাঝে ফাঁক পাইলে 2-1টা সিগারেট টান দেয়। এখন আপনি বলবেন যে বাবা ওরে তো কমিটিতে নিয়ে আসবেন, তো সিগারেটটা না, তাইলে হবে না তো। আপনার সিগারেট খাওয়া লোকের ভোটও লাগবে, না খাওয়া লোকের ভোটও লাগবে, বাদ দিলে তো হবে না। আপনি কি জামাতের কর্মীর ভোটে আপনি এমপি হতে পারবেন? আপনি বুটে মজুর, কুলি, নামাজ পড়া না পড়া, সিগারেট খাওয়া না খাওয়া,
গাঁজা অল্প টল্প দুই একটা যারা খায় ওদেরও ভোট আমাদের লাগবে। গাঁজা না খাইতে অনুরোধ করব আর কমিটিতে সদস্য বানাবো, বলে বাবা ভালো হয়ে যা তওবা কর আর আল্লাহর পথে ভোট দে, তোর গুনাহ মাফ হবে, তুই কমিটির সদস্য। কথা বুঝতে পারছেন তো? উৎসাহিত করবো না, ভালো কাজের দিকে ডাকবো আর কমিটির সদস্য বানাবো। প্রত্যেকটি ভোট কেন্দ্রে গোলাপগঞ্জে যে কয়টা গ্রাম পাড়া মহল্লায় একাধিক 8টা 10টা কমিটি করবে, এক এক কমিটিতে 40 50 100 লোক দেবেন। সভাপতি একজন, সহসভাপতি 10 জন, সেক্রেটারি একজন, সহ সেক্রেটারি 10 জন। যত বানাবেন বড় বড় পদ দেবেন। লোকেরা বলে ভালোই তো, আমি তো কমিটির সভাপতি হয়েছি, নামাজ আমার দায় আছে, তুমি নামাজ আস্তে আস্তে বাড়াও, কিন্তু এমন সভাপতি থাকবে। এই কমিটি প্রত্যেক ভোট কেন্দ্রে হইতে হবে, রাজি আছেন কিনা? এটা হলো গণ কমিটি, ভোট কমিটি। আর এই কর্মী যে হবে এর নাম হলো ভোট কর্মী। আর ওই 5 শর্ত যে পূরণ করবে সে হবে জামাত কর্মী। একদিন এই ভোট কর্মী কিন্তু ইনশাল্লাহ আমার জামাতের কর্মী হবে। এই যে জাল পাতাইলাম, এই জাল দিয়ে মাছ ধরলাম, আস্তে আস্তে টেনে টেনে আমরা জামাতের ঘরে নিয়ে আসবো। এই কৌশল বুঝতে পারলেন? এখন আমরা কেন্দ্র থেকে বলেছি প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে 3-4 হাজার ভোটার আছে তার অর্ধেকের বেশি জামাতের সহযোগী সদস্য বানাতে হবে। জামাতের সহযোগী সদস্য ফরম পূরণ করা মানে হলো তিনি দাঁড়িপাল্লার ভোটার হয়ে গেলেন। কি এটা বোঝা যায়? এখন আপনারা জরিপ করেন, আপনার ভোট কেন্দ্রে আপনি যে সদস্য সভাপতি আছেন আপনার কি ভোটারের অর্ধেকের সদস্য হলো কিনা, সবাই হলো কিনা? এই চেষ্টা এখনো অনেক জায়গায় হয়ে পারে নাই, কম আছি আমরা, ঠিক আছে না? জিততে গেলে আমাদের এটা পূরণ করতে হবে। সেই জন্য আমি ওই বিয়ানীবাজারও বলে আসছি, আপনাদেরকে আমি এই কাজটা দিয়ে যাচ্ছি। কি এই যে কমিটিগুলো করে ফেলবেন, এই যে আজকে মাসের কয় তারিখ? 19। মাস যাইতে কয়দিন আছে? 10 দিন। জুন মাস যাওয়ার আগে 10 দিনের মধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পাড়ায় পাড়ায় ডাকবেন, একটা মিটিং দেবেন, বিকালে কি সকালে কি সন্ধ্যায়, চানাচুর মুড়ি টুড়ি খাওয়াবেন, সিঙ্গাড়া বিস্কিট খাওয়াবেন, দিয়ে একটা কমিটি পরামর্শ করে নিয়ে নাম পড়ে দেবেন। 50 জনের কমিটি, 20 কমিটি, জামাত ইসলামের নির্বাচনী কমিটি। আমার কথা খেয়াল আছে? বানায় দেবেন। এই কমিটি গঠনের কাজ 10টা কমিটি হোক, 5টা হোক, 20টা হোক, প্রত্যেক পাড়ায় মহল্লায় সড়কে এই জুন মাসের 30 তারিখের মধ্যে প্রত্যেক ভোট কেন্দ্রের একাধিক কমিটি গঠন করে ফেলতে হবে। রাজি আছেন? এখন এই কমিটির যারা সদস্য হবে, নামাজ একটু কম পড়া, অন্যান্য দুর্বলতা থাকলেও সেসব গুনাহ ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিন, কিন্তু তাকে মহব্বত করে সৎপথে আনার জন্য খাতির বাড়াবেন, ঠিক আছে? আর জামাতের যে সহযোগী সদস্য ফরম আছে না, দেখছেন তো? দাওয়াতি অভিযানে আমরা পূরণ করেছি। এক একজন সদস্যকে, কোন সদস্য? ওই ভোট কমিটির সদস্য। 100, 150, 200 সদস্য হয়ে যাবে আপনার ভোট কেন্দ্র এলাকায়, হবে না? 4000 মানুষের মধ্যে আপনি 100 জন লোকের কমিটিতে আনতে পারবেন না? তো আপনি ওই সহযোগী সদস্য ফরম এক একজন সদস্যকে 10টা ফরম দিয়ে দেবেন। কয়টা? 10টা ফরম হাতে দেবেন। তুমি আগামী মাসে আবার আমাদের এখানে বৈঠক হবে এই ভোট কেন্দ্রে, 8 মাস 9 মাস আছে। প্রত্যেক ভোট কেন্দ্রের মাসে একবার বসবেন সবাই নিয়ে, মনে থাকবে তো? প্রত্যেক ভোট কেন্দ্রে একটা মাসিক বৈঠক হবে, ওই কমিটির একটা মিটিং হবে। একটু নাস্তা পানি, চানাচুর মুড়ি যা কুলায় খাওয়াবেন, পকেট থেকে দেবেন, ধার করে নেবেন, জেলা আমিরির পকেট থেকে নেবেন, থানা আমিরির পকেট থেকে নেবেন, সংগঠন কিছু দিলে নেবেন, না কর্জ করে নেবেন, যদি কিছু দেনা পাওনা থাকে পরে আমি দিয়ে দেবো। কিন্তু এইসব মিটিং এ চানাচুর মুড়ি খাওয়াবেন, পরে দোয়া কালাম করে ভোট কি করে বানানো যায়। আর এই যে 10টা করে ফরম আমি তোমাদের দিলাম, তোমরা আগামী বৈঠকে এই 10টা ফরম পূরণ করে জমা দেবা। এটি তোমার কাজ। কোন কমিটির কাজ? ভোট কমিটি। ও যদি নামাজ না পড়া কর্মী হয়, বলে তুমি 10 খান তোমার বন্ধুদের 10টা পূরণ কর, তোমার বন্ধুদের 10টা তুমি পূরণ কর, বলতে পারবেন না? তাহলে 100 লোক যদি প্রতি মাসে একজনে 10টা পূরণ করে, 100 জনে কত হয়? এই করে করে কমিটি জালের মতো বাড়বে, আর প্রত্যেক মাসে একজন লোক 10টা ফরম পূরণ করে মাসিক মিটিং এ জমা দেবে। ভোট 7-8 মাস আছে, আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার ভোট কেন্দ্রে 4000 লোককে ইনশাআল্লাহ আপনি প্রায় সবাইকে হতে পারে 10 জনকে বলবেন, 2 জন রাজি হবে, হবে না, না হোক, কিছু লোক থাক, কিন্তু আমার বিশ্বাস
অর্ধেকের বেশি লোককে আপনারা সহযোগী বানাতে পারবেন কিনা বলেন? আর অর্ধেকের বেশি সহযোগী যদি আপনি গোলাপগঞ্জে বানাতে পারেন, প্রত্যেক কেন্দ্রে ইনশাআল্লাহ আপনারা জিতবেন। সবাই রাজি আছেন কিনা? এটার জন্য নির্বাচন আসন কমিটির যিনি পরিচালক আছেন এই উপজেলার, কে? এই তো বাবা, পাওয়ার অনেকগুলো পাওয়ার, চেয়ারম্যানের পাওয়ার, আসন কমিটির পরিচালকের পাওয়ার, এই সব পাওয়ার খাটাই দিয়ে আমি এই যে কথাটা কইলাম, সব ভোট কেন্দ্রগুলোতে আপনারা কমিটি করা দেবেন, আর প্রত্যেকে 10টা করে ফরম, প্রতি মাসে একটা বৈঠক হবে। এটা তদারকি যেন সবাই করে, ঠিক আছে ইনশাআল্লাহ। আর না করলে আপনারা ওনারে বলবেন যে ভাই যে বলে গেল, আপনি তো কিছু করেন না, বসে আছেন কেন? ওনারে একটু খোসা দেবেন, খোসা বোঝেন তো, ফোন দেবেন, নাম্বার সবার কাছ থেকে নিয়ে নেবেন। জ্বালা যন্ত্রণা না দিলে কিন্তু কাজ হবে না। কথা আমার বুঝে আসছে? আর মাঠের কাজ হলো, আপনারা যারা এই ভোট কমিটির সদস্য হবেন বা করবেন, হাসি মুখে সব ভোটারদের কাছে সৎ ব্যবহার করতে হবে। মনে থাকবে তো? সালাম দেবেন, ভাই আমাদের প্রার্থী সেলিম উদ্দিন ভাই একজন যুবনেতা, সৎ মানুষ, শিবিরের সভাপতি ছিলেন, হারাম খায় না, মিথ্যা বলে না। অনেক প্রার্থী হবে, এমন প্রার্থীকে কি আপনারা ভোট দেবেন যারা দুর্নীতি করে, লুটপাট করে, চাঁদাবাজি করে, দখলদারি করে, অবৈধ উপায়ে সিন্ডিকেট করে মানুষের জীবনে যে ফ্যাসিস্টদেরকে আমরা তাড়িয়েছি, লুটপাটকারীদের তাড়িয়েছি, ওই লুটপাটকারীকে আবার আমরা ক্ষমতায় করতে চাই না। সেই তুলনায় সেলিম উদ্দিন ভালো, আপনি সেলিম উদ্দিনকে ভোট দেবেন, সালাম দেবেন, পরিচয় দেবেন। আপনার কষ্ট দুঃখ যাই থাকুক, মুখে হাসি রাখবেন। একটা রিক্সাওয়ালা, একটা দিন মজুর, ক্ষেতের লোক, দোকানদার, রিক্সা গেলে যে কাজ করছে, আচ্ছা, তো সেখানে হাসি মুখে সালাম দিয়ে মুসাফা করে তাকে খুশি রেখে আমরা তাদের কাছে আমরা ভোট প্রার্থনা করব। মনে থাকবে তো? তাহলে আমরা, ওরা টাকা দেবে ভয় দিয়ে অন্তর্জয় করবে, আমরা মানুষের ভালোবাসা দিয়ে অন্তর্জয় করব। টাকা দিয়ে আর গুলি বন্দুক আর ভয় দিয়ে অন্তর্জয় করা যায় না, বরং মনের মধ্যে ঘৃণা পয়দা হয়। মনে থাকবে তো? এই জন্য আমাদের যা তৌফিক তাই নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি। ওরা অবৈধ অর্থ সম্পদ দিয়ে 1 লাখ টাকায় যে কাজ করবে, আমাদের 1 লাখ টাকা আল্লাহ সে ভোট করে দেবে ইনশাআল্লাহ। চানাচুর মুড়ি রুটির ব্যাগে নিয়ে সারাদিন ভোট ক্যাম্পেইনে আমরা ইনশাআল্লাহ নেমে যাবো। এই অভ্যাস আমাদের আছে, আপনারা পারবেন তো? এই গোলাপগঞ্জ থেকে ইনশাআল্লাহ আর বিয়ানীবাজার থেকে আমরা সেলিম উদ্দিন ভাইকে বিপুল ভোটের ব্যবধানে আমরা ইনশাআল্লাহ বিজয়ী করব। এটা দেখতে চাই। আমি প্রথম এসে গেলাম, ভালো খবর টবর যদি পাই তো আর একদিন আমি এসে জিজ্ঞেস করবো যে কি কাজ হইতেছে কিনা। আর এই উপজেলা চেয়ারম্যান সাহেবের উপর দায় থাকলো, সঙ্গী সাথী টিম নিয়ে আমাদের এই কাজগুলো আপনি তদারকি করবেন, ঠিক আছে? তাহলে দাড়িপাল্লা তো মার্কা নিয়ে গেছিল, আল্লাহ দাড়িপাল্লা আমাদেরকে ফেরত দিয়েছেন, নিবন্ধন দিয়েছেন। এখন স্লোগানের মধ্যে মার্কাটা মানুষ ভুলে গেছিল, দাড়িপাল্লাটা চালায় দেবেন সব জায়গায়, পাড়ার রাস্তায় দোকানে দাড়িপাল্লা ঝুলাই দেবেন। আমাদের এমন একটা মার্কা, সস্তা মার্কা, 2টা ঝুড়ি কেটবেন, কাগজ দিয়ে মোড়াই দেবেন, একটা ডাল দিয়ে দেবেন, ঝুলাই দেবেন। এত অল্প পয়সার মার্কা কোথাও নেই। রাস্তার মোড়ে মোড়ে, দোকান পড়ে, বাজারে বুঝবে যে দাড়িপাল্লারা 8 মাস আগে লেগে গেছে। হ্যাঁ, এই দাড়িপাল্লার স্লোগানে আমাদের দাড়িপাল্লার জোয়ার ঘরে ঘরে তুলতে হবে। ইনশাআল্লাহ অত্যাচারী শাসকের বিদায় হয়েছে, ইসলামের কল্যাণ রাষ্ট্রের মধ্য দিয়ে বঞ্চিত, দুঃখী, অন্নহীন, নিরন্ন মানুষের কান্না দূর করে ইনসাফের, বৈষম্যহীন এক বাংলাদেশ তৈরি করার জন্য ডাক্তার শফিকুর রহমান আমাদের আমিরে জামাত এই জনপদের কৃতি সন্তানের ডাকে সাড়া দিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলে আসুন। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে সেলিম উদ্দিনকে বিজয়ী করে একটি রত্ন আমরা পার্লামেন্টে উপহার দেবো ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বলেছিলাম, এই নারায়ে তাকবীর আর আলহামদুলিল্লাহর শুকরিয়া, এটা যেমন দরকার, মাঠের কাজ করে বেশি শুকরিয়া করে ওই নিয়ামত যদি আমরা শুকর করতে পারি, আল্লাহ আমাদের আরো অনেক কিছু বাড়িয়ে দেবেন। হ্যাঁ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। এই বিজয়ের কৃতজ্ঞতা দিয়ে আল্লাহকে যদি পুরস্কার দিতে পারি, এরপরে ইনশাআল্লাহ ইসলামী সমাজের নিয়ামত আল্লাহ আমাকে আরো বাড়িয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। আমরা যা বলি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।